বাংলাদেশের সাবেক স্বৈরশাসক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র জয় একই সাথে কোনো কিছু আবিষ্কার না করেও বিজ্ঞানী, যাকে বলা হয় ১৫০০ বিজ্ঞানী, সেই সজীব ওয়াজেদ জয়ের টপ 5 হাস্যকর বক্তব্য দেখতে যাচ্ছি। সেই হিসেবে 5 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে এটি। এই স্লোগান আমাদের স্বাধীনতার, এই স্লোগান বাংলাদেশের স্লোগান বলতে, জোর গলায় বলতে আসেন আমরা সবাই প্রত্যেকদিন জোর গলায় বলি, জয় বাংলা। এখন আমরা সজীব ওয়াজেদ জয়ের টপ 4 হাস্যকর তথা ফানি বক্তব্য দেখতে যাচ্ছি। বিশেষ করে এই যে গুগল সার্চ ইঞ্জিন, এটার আগেও নাকি তিনি একটা সার্চ ইঞ্জিন আবিষ্কার করেছিল। বিশেষ করে গুগল প্রতিষ্ঠিত হওয়ার পরে কিন্তু নাকি সেটা ফেল খেয়ে যায়। এটাই এমনই একটা হাস্যকর বক্তব্য, বিশেষ করে সে একটা অনুষ্ঠানে দিয়েছিল। এটি থাকবে নাম্বার 4-এ। তাহলে চলুন আমরা সেই 4 নাম্বারটি দেখে নেই। প্রয়োজন, ওটা বের করতে অনেক সময় লাগতো, তখনও গুগল আবিষ্কার হয়নি। তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম, আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম। যে তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল। তো আমার প্রথম স্টার্ট আপটা মার খেয়ে গেল। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। থাক বাবা থাক, হয়েছে বড় একটা দুঃখের ব্যাপার। এখন আমরা টপ 3 হাস্যকর বক্তব্য দেখতে যাচ্ছি, বিশেষ করে জয়ের মুখ থেকে। আরে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে, হ্যাঁ কুত্তটা কলে সুন্দর আছে। বিশেষ করে এই 3 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে সে কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিল, স্বয়ং বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদেরকে আঘাত করে। বিশেষ করে প্রতিটা 3 জন স্টুডেন্টের একজন মাদ্রাসার স্টুডেন্ট, এটা তার কাছে কোনোভাবেই ভালো লাগে নাই। বিশেষ করে তার নানা শেখ মুজিবুর রহমানের হত্যার পর থেকে বাংলাদেশে যারা রাষ্ট্রীয় শাসন কায়েম করেছে তারাই নাকি এই ব্যবস্থা করেছে নাকি তিনি দাবি করেন। তাহলে সেই বক্তব্যটি থাকবে নাম্বার 3-এ। নতুন স্কুল বানানো বন্ধ হয়ে গেল, তার জন্য এই যে মাদ্রাসার চলে আসলো, যে আজকে যে 3 ছাত্রের মধ্যে একজন মাদ্রাসার ছাত্র, আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি। এই 5 বছরের মধ্যে আমরা শুরু করে দিয়েছি। থাক, রাগ হওয়ার দুঃখ হওয়ার কোনো ব্যাপার নেই। এই বিষয়টি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেই। বিশেষ করে এখন আমরা 2 নম্বর যেটি দেখবো, ওই যে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে ইসলাম আলেম ওলামাদের বিরুদ্ধে, সে কিন্তু একটা অনুষ্ঠানে টুপি পরে যেভাবে হাস্যকর বক্তব্য দিয়েছিল, বিশেষ করে তার বাচনভঙ্গি ছিল অন্য ধরনের, সেটা থাকবে নাম্বার 2-এ। তাহলে চলুন আমরা সেটি দেখে নেই। তখন আমরা পরিকল্পনা করলাম, এটা আমার বুদ্ধি ছিল যে আমি প্রত্যেকটি ইউনিয়নে একটা ডিজিটাল সেন্টার বানাবো। সেই ডিজিটাল সেন্টার 4,500 ইউনিয়নে আমরা 1 বছরের মধ্যে বানিয়ে ফেলি। যাই হোক, ধর্মীয় ব্যবসা আওয়ামী লীগের অনেক আগে থেকে অভ্যাস। যেহেতু জয় আওয়ামী পরিবারের একজন সদস্য, এটা থাকবে, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আমরা চলুন সেই কাঙ্ক্ষিত 1 নাম্বারটি দেখে আসি। বিশেষ করে 1 নাম্বারটি হচ্ছে জয় কিন্তু ১৫০০ বিজ্ঞানী নামে তুমুল পরিচিত। বিশেষ করে বাংলাদেশ থেকে যত টাকা লুটপাট হয়েছে তার একটা অংশ কিন্তু অবশ্যই এই সজীব ওয়াজেদ জয় পেয়েছে। বিশেষ করে শেখ হাসিনার তথ্য এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ ডিজিটাল করার পিছনে যে কয়জনের একটা ভূমিকা ছিল লুটপাট বা এই ধরনের পিছনে, সেই হিসেবে জয় ছিল তার একটা অন্যতম মাস্টার মাইন্ড। সেই দিক থেকে আপনারা জানেন প্রচুর টাকা দেশে পাচার হয়েছে, কিন্তু সে লেখাপড়ার দিক থেকে বা সঠিকভাবে তিনি বাংলাও বলতে পারেন না। তার নিজের নাম সজীব ওয়াজেদ জয়, আপনি অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় দেখুন। তারপরও তিনি তাকে সজীব ওয়াজেদ জয় বলে, মানে একার না দিয়ে ওকার লাগায়। এটাই তার শিক্ষাগত যোগ্যতা। যাক, এটা নিয়ে কথা না বলি। সে হিসেবে এই 1 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে ১৫০০ বিজ্ঞানী হিসেবে তিনি আখ্যায়িত হয়েছিলেন, মানে দেয়ার হবে ওটা, সেটা সঠিকভাবে বলতে পারে না। সেটা থাকবে নাম্বার 1-এ। 1 বছরের মধ্যে আমরা ১৫০০ ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। ওয়েট, আরেকটা আছে। আপনাদেরকে 5টা শুনেছি, আরেকটা ইন্টারেস্টিং, একটা এক্সট্রা না শোনালে কেমন হয়? বিশেষ করে সাম্প্রতিক সময় তার মা যখন দেশ থেকে পালিয়ে ভারত চলে যায়, তারপর সে একটা মুখ খোলে, সেটা কতটা হাস্যকর ছিল। তাহলে চলুন আমরা সেটি দেখে নেই। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। আচ্ছা বাজান, নাকি ভাই না, হয়েছে, খুবই সুন্দর। মানে কথা হচ্ছে তারা কোটার সংস্কারের পক্ষে ছিল। তাহলে আপনার মা এই ধরনের আজে বাজে কথা কেন বললো? ছাত্রদেরকে রাজাকার কেন বললো? হ্যাঁ, গণহত্যা কেন চালালো? এটা খুবই একটা হাস্যকর, আবার হৃদয় রক্তক্ষরণ হয়। মানে এই কথাটা যে কতটা গাঁজাখুরি, তার প্রত্যেকটা কথা ওই ধরনের হয়ে থাকে, আপনারা সবাই জানেন। যাকে হচ্ছে ব্যাপার সেপার। আর সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপনি কি বলতে চান সেটা কমেন্ট করে অবশ্যই মন্তব্য করে লিখে জানাবেন। আর 5টা বক্তব্যের মধ্যে আপনার কাছে কোনটা হাস্যকর মনে হয়েছে সেটাও লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের এই টপ 5 নিয়ে কিন্তু অলরেডি প্লে লিস্ট করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন
এই টপ 5 সেই টপ 5 কার হাস্যকর বক্তব্য টপ 5 বা ব্যক্তি টপ 5 নিয়ে দারুণ কিছু আমরা ভিডিও উপস্থাপন করেছি, সেগুলো অবশ্যই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই বলে আমাদের আজকের এই ছোট্ট এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।